আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ঈদ মোবারক, ঈদ মোবারক, ঈদ মোবারক। প্রিয় দিনী মুসলমান ভাই ও বোনেরা, আল্লাহর পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই ঈদুল আজহার প্রীতি ও শুভেচ্ছা। আল্লাহ তাআলা আমাদের সকলের ঈদ কবুল করুন, আমাদের কুরবানি কবুল করুন এবং আমাদের জীবনে বরকত দান করুন। আল্লাহুম্মা আমিন। প্রিয় দিনী মুসলমান ভাই ও বোনেরা, আজকের দিনটি অত্যন্ত মহান, অত্যন্ত গুরুত্বপূর্ণ। আজ 10 জিলহজ, ঈদুল আজহার পবিত্র দিন। এই আনন্দের দিনে যদি আপনি একটি ছোট্ট কিন্তু শক্তিশালী দোয়া মাত্র 11 বার পড়তে পারেন, তবে আল্লাহর ইচ্ছায় আপনার গুনাহ মাফ হবে, রিজিকে প্রশস্ততা আসবে এবং যা কিছু আল্লাহ আপনাকে দিয়েছেন তাদের অফুরান বরকত নাজিল হবে ইনশাআল্লাহ তাআলা। হ্যাঁ ভাই ও বোনেরা, এই দোয়াটি এমন একটি চাবি যা আল্লাহ রব্বুল আলমিনের রহমতের 3টি দরজা খুলে দেয়: মাগফিরাত, রিজিক ও রিজিকে বরকত। মাত্র 11 বার পড়ুন, বিশ্বাস ও একাগ্রতার সাথে দেখবেন আল্লাহ রব্বুল আলামিন আপনার জীবনে এমন এক পরিবর্তন আনবেন যা আপনি কল্পনাও করেননি। আল্লাহু আকবার কাবীরা। প্রিয় ভাই ও বোনেরা, এই আমলটি সব মুমিনের জন্য যারা গুনাহের বোঝা নিয়ে কাঁদছেন, আল্লাহর মাগফিরাত চান, যারা আর্থিক সংকটে আছেন, রিজিকে বরকত ও প্রশস্ততা খুঁজছেন, যারা চান তাদের যা কিছু আছে তাতে আল্লাহর বরকত নাজিল হোক, যারা ঈদের আনন্দকে আরও বরকতময় করতে চান, যারা আল্লাহর কৃপায় দুনিয়া ও আখিরাতের কল্যাণ চান, যারা এত ঋণের চাপে জর্জরিত হয়ে পড়েছেন যে ঋণদাতার কাছে আপনাকে লজ্জায় যেতে মন চাচ্ছে না, আপনি যদি এই চাহিদাগুলোর যে কোনো একটিরও সম্মুখীন হন, তবে এই ভিডিওটি আপনার জন্যই। ভাই ও বোনেরা, এই বরকতময় আমলটি যাতে অন্য মুসলমান ভাই বোনেরাও পায়, তাই অনুগ্রহ করে ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিন। যদি পারেন কমেন্টে আমিন লিখুন এবং সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে দিন। এতে করে আপনি আমাদের এই দিনী ক্লাসের একজন নতুন ছাত্র বা ছাত্রী হয়ে যাবেন ইনশাআল্লাহ তাআলা। আল্লাহ রব্বুল আলামিন চাইলে আপনার কাছে পৌঁছে যাবে প্রতিদিন নতুন নতুন দোয়া ও আমল। আল্লাহু আকবার কাবীরা। প্রিয় ভাই ও বোনেরা, আজকের এই দোয়াটি অত্যন্ত ফজিলতপূর্ণ একটি দোয়া। এটি এমন একটি দোয়া যা পড়লে আল্লাহ রব্বুল আলামিন আমাদের 3টি বড় বড় নেয়ামত দান করেন। এক, মাগফিরাত, অর্থাৎ আল্লাহ আমাদের সকল গুনাহ ভুল ত্রুটি মাফ করে দেন। 2 নম্বরে রিজিকের প্রশস্ততা, অর্থাৎ আমাদের আয় উপার্জন ও হালাল রিজিকের পথ খুলে যায়। 3 নম্বর বরকত, অর্থাৎ যা কিছু আল্লাহ আমাদের দিয়েছেন তাতে অফুরন বরকত নাজিল হয়, অল্পতেই তৃপ্তি আসে। যখন আপনি এই দোয়াটি 11 বার পড়বেন, তখন আল্লাহ রব্বুল আলামিন আপনার গুনাহ মাফ করবেন, আপনার রিজিকের দরজা খুলে দেবেন এবং আপনার জীবনের প্রতিটি নিয়ামতে বরকত নাজিল করবেন, রহমত নাজিল করবেন। প্রিয় ভাই ও বোনেরা, আমলটি করার নিয়ম খুবই সহজ। আপনি অজু করে নিলে ভালো, কিন্তু অজু না থাকলেও আপনি পড়তে পারবেন। মহিলারা ঋতুকালে থাকলেও মুখে মুখে উচ্চারণ করে পড়তে পারবেন। যে কোনো পরিষ্কার জায়গায় বসে কিবলামুখী হয়ে এই দোয়াটি পড়বেন। মনে একটি পরিষ্কার নিয়ত করুন: হে আল্লাহ, আমি তোমার কাছে মাগফিরাত, রিজিক ও বরকত চাচ্ছি। ঈদের এই মহান দিনে দোয়াটি 11 বার পড়ুন, ধীরে পড়ুন, শান্ত মনে পড়ুন, আল্লাহর উপর পূর্ণ ভরসা রেখে পড়ুন। এখন আপনারা মনোযোগ দিয়ে আমার সাথে পড়ুন। আমি সর্বপ্রথম দোয়াটি আরবি বলবো, এরপর অর্থ বলবো, এরপর আমি এই দোয়াটির আমল 11 বার করে দেখাবো, যাতে আপনাদের প্রত্যেকের আমলটি হয়ে যায়। এরপর আল্লাহ রব্বুল আলামিনের কাছে আমরা 2 হাত তুলে দোয়া করব। চলুন আমরা সর্বপ্রথম আমলটি করে ফেলি, দোয়াটি জেনে নেই। সর্বপ্রথম আপনারা পাঠ করুন: আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, আল্লাহুম্মা গফির লি যামবি ওয়া ওয়াসসি' লি ফি রিজকি
وبارك لي فيما رزقتني। অর্থ, হে আল্লাহ, আমার গুনাহ মাফ করে দিন, আমার রিজিকের প্রশস্ততা ও বৃদ্ধি দান করুন এবং আপনি আমাকে যা কিছু রিজিক দিয়েছেন তাতে বরকত দান করুন। এখন প্রিয় ভাই ও বোনেরা, আপনারা আমার সাথে মিলিয়ে এই দোয়াটি 11 বার পড়ুন। প্রতিটি শব্দ মন দিয়ে পড়ুন, আল্লাহর কৃপা কামনা করে পড়ুন। প্রিয় ভাই ও বোনেরা, কেউ চুপ থাকবেন না, প্রত্যেকে আমার সাথে সাথে আমলটি করুন। তো চলুন এখন আমরা প্রত্যেকে এই দোয়াটি 11 বার পাঠ করছি। আল্লাহুম্মা গফিরলি যামবি ওয়া ওয়াসি'লি ফি রিজকি ওয়া বারিক লি ফিমা রাযাকতানি। اللهم اغفر لي ذنبي ووسع لي في رزقي وبارك لي فيما رزقتني. اللهم اغفر لي ذنبي ووسع لي في رزقي وبارك لي فيما رزقتني. اللهم اغفر لي ذنبي ووسع لي في رزقي وبارك لي فيما رزقتني. اللهم اغفر لي ذنبي ووسع لي في رزقي وبارك لي فيما رزقتني. اللهم اغفر لي ذنبي ووسع لي في رزقي وبارك لي فيما رزقتني. اللهم اغفر لي ذنبي ووسع لي في رزقي وبارك لي فيما رزقتني. اللهم اغفر لي ذنبي ووسع لي في رزقي وبارك لي فيما رزقتني. اللهم اغفر لي ذنبي ووسع لي في رزقي وبارك لي فيما رزقتني. اللهم اغفر لي ذنبي ووسع لي في رزقي وبارك لي فيما رزقتني. اللهم اغفر لي ذنبي ووسع لي في رزقي وبارك لي فيما رزقتني. اللهم اغفر لي ذنبي ووسع لي في رزقي وبارك لي فيما رزقتني. اللهم اغفر لي ذنبي ووسع لي في رزقي وبارك لي فيما رزقتني. আলহামদুলিল্লাহ। প্রিয় ভাই ও বোনেরা, আপনারা খুব সুন্দরভাবে দোয়াটি 11 বার পাঠ করলেন। এখন দোয়া কবুলের জন্য প্রথমে 3 বার দরুদ শরীফ পড়ে নেই। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মুহাম্মদ, সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মুহাম্মদ, সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মুহাম্মদ, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবার আপনারা 2 হাত তুলে আল্লাহর কাছে মন খুলে দোয়া করুন। যারা হাত তুলতে পারবেন না তারা মনে মনে আমিন বলুন, এতেও আপনাদের দোয়া কবুল হবে। কেননা আমাদের এই দিনী ক্লাসে অনেক মুস্তাজাবুদ দাওয়ারা উপস্থিত থাকেন, তাদের দোয়া কবুল হয়। তাদের দোয়ার সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রত্যেকের দোয়া কবুল করবেন। তো চলুন এখন আমরা দোয়া করছি। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। হে রব্বুল আলামিন, আজ এই পবিত্র ঈদুল আজহার দিনে আমরা আপনার সামনে হাত তুলে দাঁড়িয়েছি। আমাদের সকল গুনাহ, ভুল ত্রুটি, অজান্তে করা অন্যায় মাফ করে দিন। আমাদের তওবা কবুল করে নিন। আমাদের অন্তরকে পবিত্র করুন। হে দয়াময়, আমাদের রিজিকে প্রশস্ততা দান করুন। যারা আর্থিক সংকটে আছেন তাদের অভাব দূর করে দিন। হালাল উপার্জনের পথ সহজ করুন। ব্যবসা, চাকরি, পেশায় বরকত দান করুন। হে পরওয়ারদিগার, আমাদের যা কিছু আপনি দান করেছেন, যা কিছু দিয়েছেন তাতে বরকত দান করুন। অল্পতেই যেন আমরা তৃপ্তি থাকি, বেশিতে যেন আমরা শুকর আদায় করি। আমাদের সম্পদকে হালাল রাখুন, বরকতময় করুন। হে আল্লাহ, আমাদের কাছে যারা দোয়া চেয়েছেন প্রত্যেকের নেক বাসনাগুলো কবুল করে নিন। প্রত্যেককে আপনি ক্ষমা করে দিন।
প্রত্যেকের বাসনাগুলো কবুল করে নিন, তাদেরকে আপনি অভাব দূর করে দিন, রিজিকে প্রশস্ততা দান করুন, ঋণ মুক্ত হওয়ার তৌফিক দান করুন, আপনি গায়েবী খাজানা থেকে তাদের ঋণ পরিশোধের ব্যবস্থা করুন। হে আল্লাহ, আমাদের কুরবানি কবুল করুন, আমাদের ঈমানকে দৃঢ় করুন, আমাদের পরিবারকে শয়তানের কুদৃষ্টি, হিংসা ও ষড়যন্ত্র থেকে রক্ষা করুন। হে রহমান, হে রহিম, আমাদের মনের সকল হালাল আশা, সকল নেক কামনা কবুল করে নিন, আমাদের জীবনে বরকত দিন, আমাদের পরিবারকে হেফাজত করুন এবং পবিত্র মক্কা মদিনা জিয়ারতের নসিব দান করুন। আমাদের শেষ নিঃশ্বাসটা যেন কালিমা শাহাদাতের উপর হয়, সেই তৌফিক দান করুন। যে কেউ মন থেকে আমিন আমিন বলছেন, হে আল্লাহ, তাদের দোয়া কবুল করুন। আমিন আমিন ইয়া রাব্বাল আলামিন। প্রিয় ভাই ও বোনেরা, আজকের এই আমলটি নিয়মিত করতে পারেন, বিশেষ করে ঈদের দিন ও প্রতি শুক্রবার এই দোয়াটি 11 বার পড়ার অভ্যাস করুন। আল্লাহ চাইলে খুব শীঘ্রই আপনি নিজের জীবনে ইতিবাচক পরিবর্তন, গুনাহ থেকে মুক্তি, রিজিকের বৃদ্ধি ও মানসিক প্রশান্তি দেখতে পাবেন। আর মনে রাখবেন, এই আমলটি করবেন বিশ্বাস ও ধৈর্য সহকারে। ফলাফল একমাত্র আল্লাহর হাতে, তিনি চাইলেই সব কিছু দিতে পারেন। হারাম পথ থেকে বেঁচে থাকুন, হালাল জীবন যাপনের চেষ্টা করুন, রিজিক বৃদ্ধির পাশাপাশি আল্লাহ রব্বুল আলমিনের কৃতজ্ঞতা, শুকর ও দান খয়রাতের অভ্যাস করুন। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, শেয়ার করুন যাতে অন্য মুসলমান ভাই বোনেরা উপকৃত হতে পারে। কমেন্টে ঈদ মোবারক বা আমিন লিখে জানান আপনার কোন আশার জন্য এই দোয়াটি পড়লেন। সাথে থাকুন, সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে দিন। আজ এই পর্যন্ত, আল্লাহর ইচ্ছা হলে পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। সেই পর্যন্ত সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, ইমানের উপর অটল থাকুন। ঈদ মোবারক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।